আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো এখানে ক্যালেন্ডার ডিজাইন। তো সাধারণত বড় ক্যালেন্ডারের সাইজ হয় 3:2। অর্থাৎ আমি এখানে নিয়েছি হচ্ছে উইথ 10 ইঞ্চি, হাই 15 ইঞ্চি। তো আমি প্রথমে একটা শেপ নিয়ে নেই যাতে আমি বুঝতে পারি আমার ক্যালেন্ডারে কতটুকু অংশ কি কি থাকবে। উইথ হচ্ছে 10 ইঞ্চি, হাই 15 ইঞ্চি। তো আমি যদি এটার কালারটা একটু চেঞ্জ করি, এটাকে দুইটা ভাগ করব। অবজেক্ট path, slip into grid, দুইটা ভাগ করে নিলাম। আমার এই অংশটার মধ্যে থাকবে হচ্ছে ডিজাইন, আর এই অংশটার মধ্যে থাকবে হচ্ছে আমার ক্যালেন্ডার। সো দ্যাটস ওয়াই আমার এটা হচ্ছে 10 ইঞ্চি বাই 7.5। এখন আমি ক্যালেন্ডারের জন্য একটা শর্ট প্রসেস অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমি এভাবে করি। হয়তো অনেকে অনেকভাবেই করতে পারে, but আমার কাছে এই প্রসেসটা শর্ট মনে হয়। এখানে আমি করব হচ্ছে প্রথমে তারিখগুলো নিয়ে নেব, ডে গুলো নিয়ে নেব। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো এখানে আমি তারিখ 7টা দিনের নাম নিয়ে নিলাম। এখন আমি এটাকে সেন্টার অ্যালাইন করব। সেন্টার অ্যালাইন করে নিলাম। এখন হচ্ছে আমার এই টেক্সট গুলাকে আমি করব, কি বলে, আমার এই টেক্সট গুলোকে আমি ক্যাপিটাল করে নেব। টাইপ কেস থেকে আপার কেস, তো ক্যাপিটাল করে নিলাম। এখন যেহেতু আমার এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি উইথ 7.5 ইঞ্চি হাইট, তো আমি এখন এটাকে যে শর্ট প্রসেসে নিব সেটা হচ্ছে টাইপ থেকে কনভার্ট টু এরিয়া টাইপ। মানে আমি একটা এরিয়ার মধ্যে টাইপ করব। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে ক্যালেন্ডারের মেইন প্রসেস। তো আমি আর যখন এরিয়ার মধ্যে টাইপ করার জন্য এরিয়া টাইপ থেকে যখন আমি কনভার্ট এরিয়া টাইপে যাব, তখন কিন্তু আমার এরিয়া টাইপ অপশন, টাইপ অন পাথ, এগুলা মানে ইনভিজিবল থাকবে। যখন আমি এখানে এরিয়া টাইপ কনভার্ট টু এরিয়া টাইপ ওকে করব, তারপর আমি গেলে দেখতে পারবো যে আমার এরিয়া টাইপ অপশন ভিজিবল হয়েছে। তখন আমি এরিয়া টাইপ অপশন ভিজিবলে যাওয়ার পরে আমি এখানে আমার উইথ দিব 10 ইঞ্চি, আর হাইট হচ্ছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি এর মধ্যে আমার টাইপটা রাখবো। তো এখন হচ্ছে আমি আমার এর মধ্যে হচ্ছে 7টা করে রো পড়বে। তো রো 7টা দিব এবং কলাম 7টা দিব। 7টা। এখন আমার লেখাগুলা তুলনামূলক বড় হয়ে গেছে, যেটা এই রোতে ধরতেছে না। সেটা কোনো ব্যাপার না, সেটা আমি পরে টেক্সটের সাইজ ছোট বড় করলেই হয়ে যাবে। তো আমি এইটুক পর্যন্ত ওকে দিলাম, সমস্যা না, আমার এটা আমি আরো এডিট করতে পারবো। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি টাইপ টুল থেকে এখানে গিয়ে অল সিলেক্ট করে আমি ছোট করব। এই যে আমার এখন এক রোতে চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এরিয়া টাইপ অপশনে আবার যাব, গিয়ে হচ্ছে এইখানে আমি আমার টেক্সট গুলা শেপের মাঝে পড়ে গেছে। আমি এখানে অনেকগুলো দাগ পড়ছে। এই যে গিটার, গাটার, তারপরে এগুলো আমি একটু ছোট, মানে
এই যে মাঝের যে স্পেস গুলা জিরো হইতেছে, এটা আমি একটু একবারে জিরো করে দিলাম। এখন আমার ঘাটারটা জিরো আছে। এখন আমার লেখাটা বেজ লাইনটা অনেক উপরে পড়ে গেছে, আমি বেজ লাইনটা মাঝে আনবো। বেজ লাইনটা মাঝে আনার জন্য আমার এখান থেকে ইনবক্স হাইট আমি এখানে চেঞ্জ করলে আমি বেজলাইনটা চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে দেখতেছি যে আমার আসলে বেজলাইনটা কতটুক আসলে আমার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। সেটা আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার মানে সাইজ অনুযায়ী আপনি দিতে পারেন। এখানে এই যে মেজার মানে পরিমাণটা আমি দিছি এটাই যে একুরেট তা না, কারণ এটা আপনার সাইজ বা রেশিওর উপর নির্ভর করে এটা বেশি কম হতেই পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইটস পারফেক্ট। ওকে, আমি ওকে দিলাম। এখন হচ্ছে আমার টেক্সটটা আমি একটু বোল্ড টাইপের একটা টেক্সট নিব। বোল্ড টাইপের টেক্সট বা আমার যেটা আছে আমি এটাতেও বোল্ড নিতে পারি। এই যে বোল্ড নিলাম। তো এখন মোটামুটি আমার ক্যালেন্ডারের ফরম্যাট হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট তারিখগুলো বসাবো। আমি এখানে একটা টাইপে যাওয়ার পরে এন্টার দিলে আমার পরের বক্সে চলে যাবে। আমার ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ, ৫, ৬, ৭, ৯, সরি ৯, ১০, ১১, ১২, ১৩, ১৬। তো এই হচ্ছে আমার তারিখ। এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি তো এটা ১ থেকে শুরু করছি। তো আমার তারিখ যে ১ থেকেই হবে তা তো না। আমার তারিখ হয়তো ২ দিন পিছ থেকে হইতে পারে। তো আমি এটাকে এইভাবে করতে পারি। যেমন আমার এই তারিখটা ওয়েডনেসডে থেকে হইতে পারে। জাস্ট আমি এন্টার দিলে আমার তারিখটা পিছনে চলে আসবে। বা আমার এটা শনিবার থেকে হতে পারে। এটা এন্টার দিলে আমার এটা শনিবারে চলে আসবে। তো এই হচ্ছে মানে প্রসেসটা। এখন আমার সবগুলা টেক্সট কিন্তু একই মানে সাথেই আছে। দ্যাটস ওয়াই আমার যদি ফ্রাইডেটা আমি যদি রেড কালার দিতে যাই, আমি যদি কোনো কারণে এইভাবে ধরি, আমার কিন্তু ক্রমান্বয়ে সবগুলা টেক্সট সিলেক্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাকে জাস্ট এই ২ টা ধরে এখান থেকে আমি রেড দিব। আ রেড হচ্ছে মূলত ম্যাজেন্টা 100% এবং ইয়েলো 100%। এই হচ্ছে পারফেক্ট রেড। তো এই আমি রেড দিলাম। এরপরে এই ২ টা সিলেক্ট করে আ এই ২ টা সিলেক্ট করে এটাও রেড। এরপরে আবার এই ২ টা সিলেক্ট করে আবার রেড। এই ২ টা সিলেক্ট করে আবার রেড। এই ২ টা সিলেক্ট করে রেড। এই ২ টা সিলেক্ট করে রেড। ওকে? এই হচ্ছে আমার ক্যালেন্ডার কমপ্লিট। এখন আমি এখানে এটা চাইলে ফালায় দিতে পারি। আমার এই ক্যালেন্ডার এখানে বসবে। ওকে, একটু অ্যালাইনমেন্ট করে দেই। সরি, অ্যালাইনমেন্ট। এই হচ্ছে আমার ক্যালেন্ডার ডিজাইন ফরম্যাট। বাট এটাতে হচ্ছে আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন। সেটা আপনার যেরকম ইচ্ছা হয় আপনি পেন টুল দিয়ে ডিজাইন করতে পারেন বা আপনি কোনো ইমেজ এনে
ক্লিপিং মার্কস করে বসায় দিতে পারেন, বা এইখানে আপনি একটা অপশন রাখতে পারেন, এই অংশটুকুতে, যেমন হাইট ধরতে পারি আমি, জি, এই অংশটাতে আপনি হচ্ছে আপনার যে প্রচার কোম্পানির জন্য করতেছেন সেই কোম্পানির নাম দিতে পারেন। আর পিঙ্ক কালার অপশনটাতে আপনি যে কোনো ইমেজ, সেটা হচ্ছে পারে ন্যাচারাল, হতে পারে আপনার কোম্পানির প্রোডাক্টিভিটি ইমেজ দিয়ে আপনি ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। দ্যাটস ওয়াই আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।